সদস্যকে আমার আনন্দিত গুরু জানিয়ে শুরু করছি আজকে প্রবন্ধ পাঠের অনুষ্ঠান। আজকে আমরা উপনীত হয়েছি স্বস্তি বার্তার ৬৬তম জন্ম উপলক্ষে। সেই জন্ম পূর্ণ লগ্নে আমার সকলকে জয়গুরু। মানুষ জ্ঞানের উন্মেষের সঙ্গে যেমন যেমন সঙ্গ পায়, তার চরিত্র সেইভাবে গঠিত হয়ে ওঠে। এ কারণ শাস্ত্র সৎসঙ্গের বিশেষ মহিমা কীর্তন করেছেন। যথা সংগাত সংগায়তে, শ্রদ্ধা শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি সমর্দেহি বিশ্বাস বিশ্বাসঘা, নির্বিচারতা নির্বিচারতা, ভবে প্রেম প্রেমাশ্চত্য সমর্পণম। অর্থাৎ সঙ্গ হতে শ্রদ্ধা, শ্রদ্ধা হতে দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধতা হতে বিশ্বাস, বিশ্বাস হতে নির্বিচারতা, নির্বিচারতা হতে প্রেম এবং প্রেম হতে আত্মসমর্পণ। মহাত্মা তুলসী সাহেব বলেছেন, তুলসী ইয়া জন্মে পঞ্চরতন হ্যায় সার। সাধু সঙ্গ, সদ্গুরু শরণ, দয়া দীন উপকার, অর্থাৎ সাধু সঙ্গ, সদ্গুরু শরণ, দয়া দীনতা ও পরোপকার পাঁচটি জগতের সার রত্ন। সৎসঙ্গের গুণেই মানুষ সৎ হয়, আর সৎ সঙ্গ দোষে অসৎ হয়ে ওঠে। প্রিয় পরম, কি সৌভাগ্য আমাদের! আমরা আজ তোমার দেখানো পথকে পরিচালন করার জন্য, পরিচর্যা করার জন্য পেয়েছি এমন সুন্দর একটি গ্রুপ, স্বস্তি বার্তা। এই গ্রুপের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানাই ৬৬তম বার্ষিক পূরণে। আগামী দিনগুলি যেন আমরা আরো হয়ে উঠতে পারি, এই কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথম উদ্বোধনী সঙ্গীত সন্দীপা মুখার্জি। নিত্যানন্দ মুক্তিদাতা করুণা সিন্ধু হে, নিত্যানন্দ মুক্তিদাতা করুণা সিন্ধু হে। সাধুক জন সাধনু ধন দীন বন্ধু হে, হে নিত্যানন্দ মুক্তিদাতা করুণা সিন্ধু হে। সাধুক জন সাধনু ধন দীন বন্ধু হে, আদি কারণ নারায়ণ নিখিল ধাতা হে, আদি কারণ নারায়ণ নিখিল ধাতা হে। ভগত জন রক্ষক প্রভু, ভগত জন রক্ষক প্রভু সর্বত্রাতা হে, হে নিত্যানন্দ মুক্তিদাতা করুণা সিন্ধু হে। সাধুক জন সাধনু ধন দীন বন্ধু হে, বেদন ভয় ভঞ্জগন্নাথ বিশ্বপিতা হে, সর্ব পাপ নাশক প্রভু, সর্ব পাপ নাশক প্রভু পুণ্যদাতা হে। শান্তি স্বস্তি কল্যাণময় দীননাথ হে, শান্তি স্বস্তি কল্যাণময় দীননাথ
সাধক জন সাধন ধন দীন বন্ধু হে, আদি পুরুষ পাবক অমৃতময় হে, পরম প্রেম ময় প্রভু পরম প্রভু লোক ত্রাতা হে, হে চির দরদে পরম দয়াল পরম পিতা হে, হে চির দরদে পরম দয়াল পরম পিতা হে, অযুত কোটি প্রণতি গো অযুত কোটি প্রণতি রাতুল চরণ কমলে, হে নিত্যানন্দ মুক্তিদাতা করুণা সিন্ধু হে, সাধক জন সাধন ধন দীন বন্ধু হে, হে নিত্যানন্দ মুক্তিদাতা করুণা সিন্ধু হে। খুব সুন্দর হয়েছে সন্দীপা, তোমার ইষ্টোচ্ছল জীবনের কামনা করি। ছোটবেলায় পড়েছিলাম যে রামা আমাকে একটা মানুষ দে, মানুষ না হলে আর মানুষ বাঁচে না। বাবা আমার দেরি করো না, আমার আশা করতে ইচ্ছা করে, আমার ভয় ভয়ও করে, দেরি করলে অবস্থা হাতের বাইরে চলে যাবে। আগে থাকতে করলে মানুষ দুর্দশায় পড়তো না। কাজ করতে হবে দ্রুত, আর বিপদকে ঠেকিয়ে যাওয়া লাগবে ডাইভার্টিং ট্যাক্টিসে। ফল কথা, আমরা যদি আদর্শের সেবায় উঠে পড়ে না লাগি তবে দেশের সেবা হবে না। স্বামীজি বলেছেন, সন্দেহ ও দ্বিধা ত্যাগ করে নির্বিচারে গুরুর আদেশ পালন করার কথা। এই বাণী আমরা অক্ষরে অক্ষরে পালন করব। পরবর্তী প্রবন্ধ নিবেদন করবে শ্রেয়া দাস শর্মা, দুর্গাপুর থেকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী পরমার চরণে রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। অনলাইন আলোচনায় উপস্থিত সকল গুরুজনদের জানাই আমার রানন্দিত জয়গুরু ও প্রণাম ও ছোটদের ভালোবাসা। আজকে আমরা সত্যি বার্তা গ্রুপে ৭ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি। আমরা আনন্দিত যে এই গ্রুপের দ্বারা আমাদের প্রিয় পরম দয়ালের কণ্ঠিত বাণী, আলোচনা, কৃষ্ণ প্রসঙ্গ, আমাদের জীবনে চলার পথে বিভিন্ন আদর্শ প্রমুখ সম্বন্ধে আমরা জানতে পারছি। এই প্যান্ডামিক সিচুয়েশনেও অনলাইন সৎসঙ্গ, মাতৃ সম্মেলনের দ্বারা আমরা সবাই একত্রিত হয়ে বাণীপাঠ, গান, আলোচনা, ইষ্টবার্তা ইত্যাদির মাধ্যমে দয়ালের সাথে জড়িত আছি। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও গুরুদেবের ওপর আমাদের যে টান, শ্রদ্ধা, তা আমরা বজায় রেখেছি। আমরা যদি এইরকম ছোট্ট ছোট্ট প্রয়াসের দ্বারা তার কথা, বাণী, ছোট্ট ছোট্ট গল্প বলে যেতে না পারি, তবে গোটা বিশ্ব তাকে চিনবে কি করে? ভুল ও গোজামের মুক্ত জীবিত জীবন ধর্মে মানুষকে দীক্ষিত, শিক্ষিত ও সিদ্ধ করে তোলাই যার আজন্ম জীবন সাধনা, তার প্রকৃত রূপ তুলে ধরানোটা কিন্তু আমাদের সবার কাজ। আর এটাই তার কাছে আমাদের সামান্য সেবা। হয়তো দয়ালু চান এরকম একটা ব্যবস্থার মাধ্যমে সৎসঙ্গ,
মাতৃ সম্মেলন, বাণী পাঠ ইত্যাদি এই ভয়ঙ্কর পরিস্থিতিতে চালিয়ে গিয়ে তার সঙ্গে জুড়ে থেকে জীবনের বিভিন্ন সমস্যা, দুশ্চিন্তা, অসুখ বিসুখ ইত্যাদি থেকে যেন আমরা মুক্তি পাই। কিন্তু ঠাকুর বলেছিলেন, দয়াল তোদের স্বপ্নেও বাঁচতে চান। এই গ্রুপ তিল করে তার বিশাল দিব্য জীবনের কথা সংগ্রহ করে লক্ষ লক্ষ মানুষের জীবনে ছড়িয়ে দিয়ে ইষ্টের পথে পরিচালিত করে মানুষকে মুক্তির পথে অগ্রসর করছে। তাই দয়ালের কাছে এটাই প্রার্থনা করি যে এই গ্রুপটাকে আরো বৃহৎ বানিয়ে আমরা যেন দয়ালের সান্নিধ্যে থাকতে পারি, আর এটাই আমাদের একমাত্র কাম্য হোক। এই বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। শ্রী ঠাকুর বলেছে, ভয় এড়িয়ে জয়ের পথে যতই তুই চলবি রে, নির্ভয় হবি, নির্ভর পাবি, শক্তি সুলভে থাকবি রে। এক দাদা একদিন হিমায়তপুর যাচ্ছে ঠাকুর দর্শনে। আরেকটা কথা জানতে পেরে ঠাকুরের ভোগের সামগ্রী যত্ন করে নিয়ে এসে ট্রেনে বসে থাকা সেই দাদার হাতে দিল। তারপরে রীতিমতো ট্রেন ছেড়ে দিল। প্ল্যাটফর্মের জানলার পাশে দাঁড়িয়ে স্মরণ করে দিলে, ঠাকুরকে দেবেন কিন্তু। চলন্ত ট্রেনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আবার একবার স্মরণ করে দিলে, দেবেন কিন্তু ঠাকুরকে। এই আবেগে চলন্ত ট্রেনের সাথে ছুটতে গিয়ে তিনি সহসা প্ল্যাটফর্ম থেকে নিচে পড়লেন। সবাই দেখে কম্পার্টমেন্টের যাত্রীরা সবাই হাই হাই করে উঠল। নিশ্চয়ই ট্রেনের চাকার তলায় চলে গেছে। তখনই হিমায়তপুর যাত্রী গুরু ভাইটি ট্রেন থামালেন। কিছুক্ষণের মধ্যে নিচ থেকে উঠে ওই দাদা ধুলো বালি ঘাটতে থাকতে বলতে থাকেন, দাদা বুঝবেন না যেন ঠাকুরকেই দেবেন। দেখা গেল কোথাও কোনো কিন্তু আঘাতের চিহ্ন মাত্র নেই। যার মন সর্বতোভাবে ঠাকুরের যুক্ত, মৃত্যু তাকে স্পর্শ করতেও পারে না। অসাবধানতার দরুন আমাদের শরীরের ওপর দিয়ে অনেক কিছু ঘটে যেতে পারে, কিন্তু মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে। এই বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম এবং সবাইকে আমার জয় গুরু। জয়গুরু শ্রেয়া, খুব সুন্দর হয়েছে তোমার আলোচনা। খুব অল্প সময় শ্রেয়া তৈরি করেছে। আজকে বিশেষ সময়ও পায়নি, তো এত সুন্দর করে তৈরি করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার সুদীর্ঘ মঙ্গলময় জীবনের কামনা করি পরম পিতার রাতুল চরণে। পরবর্তী আলোচনা কবিতা সুন্দর ভাবে লিখেছে আমাদের চৈতি, দুর্গাপুর থেকে চৈতি। ওর লেখনী অসাধারণ। সবাই শুনবে আজকে চৈতির লেখনী। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম জানাই এবং উপস্থিত সকল গুরুজনদের যথাযোগ্য স্থানে প্রণাম এবং আমার ছোট ছোট ভাই বোনদের প্রাণান্বিত জয়গুরু ও স্নেহ ভালোবাসা জানাই। আমার জীবন রথের সারথি পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের উপর আমি স্বরচিত একটি কবিতা পাঠ করতে চেষ্টা করছি। কবিতাটির নাম ইষ্টপথে স্বস্তি বার্তা। 2019-এর ডিসেম্বর মাস। খবরে খবরে ছড়াছড়ি। কালো হয়ে এলো মৃত্তিকা। এ কি শুনছি? এলো মহামারী, করোনা ভয়ঙ্করী। মরণ মিছিল ব্যক্তিশীল হলো পৃথিবীতে। হাজার হাজার মৃতদেহ পোড়ানো হলো শ্মশানে। শোক ও বিভীষিকা
এলো তাদের বাড়িতে। ভারতে প্রবিষ্ট হলো সেই ভয়ঙ্করী 2020-এর 30শে জানুয়ারি। মানুষের মনে গড়ে উঠল আতঙ্কের বাড়ি। আস্তে আস্তে 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে লাখ, লাখ থেকে কোটি হয়ে দাঁড়ালো আক্রান্তের সংখ্যা। জমের দুয়ারে বাজলো মৃত্যুর ডঙ্কা। কেহ হলো নাশ, কেহ ফেলল স্বস্তির প্রশ্বাস। যে মানুষ নিকটে আসতো চলে গেল তারা ডুবে। জীবন হলো অনলাইনের উপর নির্ভরশীল। কিন্তু অনলাইন ইষ্ট জাগরণী কনফারেন্সের মাধ্যমে দূরের মানুষের সঙ্গে হচ্ছে মিল। দেশ বিদেশ প্রবৃত্তির জাল ছিঁড়ে ঠাকুর শিখিয়ে দিয়ে গেছেন আমাদের কিভাবে আনন্দে থাকতে হয়, দুঃখে নয়। অনেক সাল আগে শিখিয়েছেন মানতে হয় কিভাবে সদাচার। সেটাই এখন একমাত্র পথ বাঁচার। কালো বাজার, ভ্রষ্টাচার যাবে জাহান্নামে। সমস্ত মানুষকে আসতে হবে সেই দয়াল ধামে। নর নারীর প্রকৃত আদর্শ হওয়া কেমন উচিত, বিশ্ব দরবারে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুর পৃথিবীতে হয়েছেন উদিত। দূরত্ব বজায় রেখে জোর হস্তে জয়গুরু দেওয়ার নিয়ম শিখিয়েছেন যিনি, তার কাছে সারা জীবন ভাগ করিনি। সেই আদর্শ ছড়িয়েছে মানুষের মুখে মুখে, যাজনের মাধ্যমে বলছে থাকতে হয় কিভাবে সুখে। তোমার এই শুভ জন্মদিন স্বস্তি বার্তা জানাই অনেক শুভেচ্ছা। মানুষের মনের দুঃখ খুঁজিয়ে দিয়ে অনলাইন ইষ্ট জাগরণী কনফারেন্সের মাধ্যমে দিচ্ছ আনন্দের বার্তা। তোমার এই প্রচেষ্টায় ধন্য আমরা, মুগ্ধ আমরা, তৃপ্ত আমরা, স্বস্তি বার্তা। জয় গুরু। এরপর আমি আরো একটি শ্রী শ্রী ঠাকুরের উপর কবিতা পাঠ করতে চেষ্টা করছি। কবিতাটির নাম হলো ইষ্ট ভাবনা। বলছে আমার মন ধরিত্রীর বুকে শাক সবজি ফলমূলে ভরে আছে গাছ, তবু মানুষ কেন আজকাল খায় এত মাছ? স্বাস্থ্যকে হানি করে মানুষটাই শেখান, যেখানেতে গেলে পরে স্বাস্থ্য হবে ম্লান। বাইরে থেকে খেয়ে এসে সাময়িক সুখ, কিন্তু তারা জানে না কপালে কি দুঃখ। বাইরে খেলে বাড়ির সঞ্চিত টাকা চলে গেলে বাড়ি থাকে ওষুধে ঢাকা। এর যে ভালো যদি ঠাকুরকে ধরি, ভালো ডাক্তার পদ্ধতিটা খুঁজতে পারি। সকাল বিকাল উঠে যদি ঠাকুর নাম করি, দিনটা যে ভালো যাবে সেটাই আমি বলতে পারি। মাছ মাংস ডিম ছাড়ো, খাও নিরামিষ, শরীরে বিষ ঢোকাতে পারবে না আমিষ। ঠাকুরের দান করা পশুগুলিকে যদি মেরে দিই, ঠাকুর থাকবেন শোকে। তাই তো ঠাকুরের বাণী পড়া উচিত। তার সেই শোক আমরা বুঝবো, আমি নিশ্চিত। যজন যাজন ইষ্টভূতি করতে পারলে মানুষ আরো ঠাকুরমুখী হতে পারবে। বিপদের সময় ঠাকুরের কথা মাথায় যেমন আসে, তেমনি আনন্দের দিনে তার মুখ চোখে যেন ভাসে।
সকাল বিকাল প্রার্থনা যদি করতে পারি, তবেই নিজের দিন সম্পূর্ণ ভাবতে পারি। পাওয়ার আশায় ঠাকুরকে যদি ধরে থাকি, ভালোবেসে ঠাকুরের কাছে ক্ষমা চাইতে পারি। ঠাকুরকে ধরে কিছু ভালো আজ পর্যন্ত হয়নি মন্দ। স্মরণীতে রাখো শুধু শ্রী শ্রী ঠাকুর চন্দ্র। জয় গুরু। আমি এরপর একটি ইংরাজি কবিতা বলে আজ আমার কবিতার পর্ব শেষ করব। কবিতাটির নাম দ্য ট্রু পাথ অফ লাইফ। ফরগিভনেস, the pleasure of humanity. No way to show your order city. Online Ishto Jagorani Conference, named and blessed by Acharya Dev Shrishti Dada, has a peaceful environment, growing within us a sense of confidence, which moves us for progress and tells us, go ahead, go faster. The more winners got, the more people love us. Pin up this thought in your mind, which prickles doing all fraud. It's a message to every people, which Shri Thakur tells through online Ishto Jagorani Conference. Learn to forgive. Everyone will love you. Hey people, it's an earnest request. Try to surrender to defeat with others. Don't cheat. Sins are ours. Therefore, punishment is ours. Virtue is ours. Therefore, peace and blessings are ours. There's a proverb everyone might know. You are for the Lord and not for others. You are for the Lord and so for others. Let this thought not go. Be there, participate and give courage so that we can proceed more and more and more in true path through online Ishto Jagorani Conference. I end here. Joy Guru. অসাধারণ কি অসাধারণ, চোখে জল এনে দিয়ে এত ভালো বললি যে বলার কথা নয়। অনেক অনেক আদর ভালোবাসা সব কিছু তোর জন্য। ইউ আর দ্য গড গিফটেড মাই চাইল্ড, গড ব্লেস ইউ। আসলে শুধু মুখের প্রশংসা বাণী নয়, প্রশংসার ছোট্ট দুটি কথার মধ্যে দিয়ে সম্পূর্ণ হৃদয়টা ঢেলে দেয়া, হৃদয়টায় এমন চিরদিনের আনন্দ সারা জেগে ওঠে। এই সান্নিধ্যের স্মৃতিচারণ আজও আমাদের জীবনে এনে দেয় অনাবিল আনন্দ। অসংখ্য ঘাত প্রতিঘাত সুখ দুঃখের মাঝখানে এক পরম পাওয়া। এই অনাবিল আনন্দ ধারাকে বজায় রেখেছে, আমাদের একত্র করে রেখেছে ইষ্ট জাগরণী কনফারেন্স। আমাদের কনফারেন্স এইভাবে আরো 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 হয়েছে, আমরা আরো একত্রিত হই, আরো সুবন্ধিত হই। আমি পরবর্তী নাম ঘোষণা করছি শ্রীমতী চন্দনা ব্যানার্জি, হজারে, আসাম থেকে। জয় গুরু মা। প্রথমে আমি আমার পরম দয়াল পরম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে পরমারাধ্যা দেবী বড়মা এবং পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার প্রণাম। এখানে উপস্থিত সবাইকে আমি আমার রায় এবং আনন্দ জানাচ্ছি। বিশেষ করে আমি ডক্টর প্রদীপ দাস দাসকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে করে দেওয়ার জন্য কিছু বলার। আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি আপনাদের। ষষ্ঠীবার্তার ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ষষ্ঠী বার্তা রূপে এসেছিলেন আদি হতে ষষ্ঠ বর্ষ, ছড়িয়েছিলেন শান্তির মধুর বাণী দিক থেকে দিকান্তরে। তোমার মুক্ত খচিত বক্ষস্থলে আসে কত ভক্ত প্রাণ,
গানে, আলোচনায়, আত্মসমর্পণে কি অমৃত কুম্ভতি, সে তো শুধু ভক্তই জানে। পরম পূজ্যপাদ আচার্য দেবের মুখ নিঃসৃত তুমি জুড়াও কত দুঃখী মনের কত, সাক্ষী হয়ে আছো কত আনন্দ বেদনা, সৃষ্টির অনাথ সৃষ্টির কত দুঃসহ মনের স্বস্তি তুমি, জ্বালায় শান্তির খানা। তোমার নামে তুমি গুণময়, তোমার ফলে খাইতো মোরা যে বাবুর পাড়া। আজি মধুময় ক্ষণে সৃষ্টিকারের সকাশে যে ক্ষুদ্র চিত্তের কামনা, কি দীর্ঘায়ু হোক তব এ যাত্রা, মিটা ভক্ত বাসনা। আমি একটি বসন্ত ঋতুর উপর একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। বসন্ত তুমি এলে বুঝি মোর দ্বারে, তাই তুমি যেতে হাই বারে বারে। অপরূপা তুমি সে মোর প্রিয়তমা, রূপে রসে গন্ধে। বসন্ত তোমার রঙিন আচলখানি দোলা আমার হৃদয় করে আনি, কুহু কোকিলের কুহু কুহু কলরবে ঘড়ির আকাশ রাঙা হয়ে যাবে। ঝরা পাটকের হিন্দে নাদি চলি, দক্ষিণা হাওয়ায় নাচি মুকুরি। তো শাখারা সেজেছে পত্র সাজিয়ে, পাতায় পাতায় সুরের মুকুর বাজে। বসন্ত তোমার কুমকুমের ছোঁয়া, মনের আকাশে খুশির ঘন ঘটা। হৃদয় রঙে প্রেমের রক্ত রাগে, বসন্ত তব উচ্ছ্বাসে নিঃশ্বাসে। বসন্ত এসো মোর বাটার পাশে, তব স্পর্শে তন্দ্রা যদি বা আসে। আজি প্রভুরে আসি যদি প্রিয়তম, বাঁধে মোড়ে বহু বাহু জুড়ে মালা সম। এই জীবন তবে সার্থক হবে মন। জয়গুরু সবাইকে। আমি চন্দনা ব্যানার্জি, পূজায় শান্তিকে সবাইকে জয়।